সাইফুদ্দিন চৌধুরী কালামানিক পালিয়ে যাওয়ার সময় কলাপাতার মধ্যে শুয়ে আছে। এই ছবিটি আদালত প্রাঙ্গণে টানিয়ে রাখা উচিত। পৃথিবীর সবগুলো আদালতে এমন একটা ছবি, বিশেষ করে বাংলাদেশের সীমানায় এই ছবিটা একেবারে বাধাই করে রাখা উচিত, দৃষ্টান্ত হিসেবে। ঠিক কিনা বলেন? যাতে করে মানুষ দেখে শিক্ষা গ্রহণ করে। কোনো ব্যক্তি যদি দল কানা হয়, দলান্ধ হয়, কিংবা যদি জুলম এবং নির্যাতন করে, মানুষের উপর ক্ষমতার অপব্যবহার করে, পরকালে কি ভয়ানক পরিণত হবে সে তো পরকালের ব্যাপার, এটা আরো মারাত্মক। কিন্তু দুনিয়ার লাঞ্ছনায় যে কত প্রকার মারাত্মক হতে পারে রবের পক্ষ থেকে, এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে, যাতে করে একবার ছবির দিকে তাকায় আর একবার বিচারের দিকে তাকায়, যে আমার কপালেও এমনটা আসবে। কিন্তু আপনারা বলেন তো, মানবতার শিক্ষক, দুনিয়া আখিরাতের বাদশা, নবিকুল শিরোমণি, ইমামুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন বিচার কি জীবনে করেছেন যার দরুন তাকে অপমানিত হতে হয়েছে? বরং এমন ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠা করলেন, গোটা বিশ্ববাসীর জন্য তিনি মডেল হয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত। শুধু মুসলিমদের মডেল নয়, গোটা জাতির মডেল, গোটা মানবতার শিক্ষক, মানবতার মডেল। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখের দাড়ি রাখার ক্ষেত্রে আমার জন্য আদর্শ নয়। আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, দাড়ি, মেসওয়াক, লম্বা জুব্বা, কুর্তা, মাথার পাগড়ি, এগুলাই সুন্নত। এর বাহিরে যে অসংখ্য সুন্নত আমার গোটা জীবন ভরা আছে, ওই সুন্নতকেও আমরা অনেকেই মানতে পারি না। ঠিক কিনা বলেন? মনে করি এটাই সুন্নত। এটা তো সাময়িক একটা ব্যাপার। এই সুন্নতের ব্যাপার তো ছাড় আছে। আমরা যে পোশাকটা পরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম পোশাক পরতেন? না, পরেন না এরকম পোশাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানি কুর্তা, জুব্বা পরেছেন। সেই জুব্বার আকার আকৃতি এরকম ছিল না। বেশিরভাগ সময় ইজার পরেছেন, লুঙ্গি পরেছেন, চাদর গায়ে দিয়েছেন। অসংখ্য বর্ণনা আছে। তো কয়জন আলেম চাদর গায়ে দিয়ে বসে থাকে সারাদিন? কয়জন পীর সাহেবকে শুধু চাদর গায়ে দেওয়া দেখবেন? কথা বলে ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় বাবরি রেখেছেন। বাবরি কয়জন মুফতি মুহাদ্দিস সব সময় বাবরি রাখেন? বলেন। লিম্মা, জুম্মা, ওয়াফরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের 3টা কাটিং, যা শামাইলে তিরমিজিতে আছে, লুকায়িত কোনো বিধান নয়। এটা হিন্দু ব্রাহ্মণদের কিতাব নয় যে শুধু ব্রাহ্মণরা পড়বে আর ধূপা, নাপিত এরা পড়তে পারবে না। আমাদের কোরআন কি এরকম? কোরআন সকলের জন্য উন্মুক্ত, হাদিস সবার জন্য উন্মুক্ত। শামাইলে তিরমিজি পড়ুন, লুকুচুরের কিছু নাই। লিম্মা, জুম্মা, ওয়াফরা, এই 3টা কাটিং ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের কাটিং। কান পর্যন্ত বাবরি, কাঁধ পর্যন্ত বাবরি, একেবারে গলা ঘাড় পর্যন্ত, কাঁধ পর্যন্ত বাবরি। সুবহানাল্লাহ। 3টাই বাবরির কাটিং। তো কয়জন মুফতি মুহাদ্দিস এটা রাখে? সুতরাং এগুলো ইসলামের মেজর ব্যাপার নয়। আমি যে বোঝাতে চেয়েছি, এগুলো ইসলামের মৌলিকত্ব নয়। শুধুমাত্র আমাদের এই উপমহাদেশ ছাড়া পৃথিবীর অসংখ্য মুসলিম দেশের ইমাম সাহেবরা দেখবেন আমাদের মতো জুব্বা পরে না, প্যান্ট শার্ট পরে নামাজ পড়াচ্ছে। ঠিক না বলে? মানে এটা মৌলিকত্বের অন্তর্ভুক্ত নয়। এর মানে এগুলা গুরুত্বহীন সেটাও বলছি না, কিন্তু গুরুত্বের দিক থেকে এটা একেবারে মেজর কোনো বিষয় নয়, যেটা আমরা মেজর মনে করে বসে আছি। আসলটা আমরা ছেড়ে দিয়েছি। কথা ঠিক না বলেন? দেখবেন ওদেশের লোকেরা কুর্তা পাঞ্জাবির গুরুত্ব কম থাকলেও নামাজের গুরুত্ব অপরিসীম তাদের কাছে। কোরআন তেলাওয়াত বিশুদ্ধ জানে, হাদিসের ব্যাখ্যা জানে, আকীদা খুবই স্ট্রং, মানে ইসলামের মৌলিক বিষয়গুলো ধারণ করে ফেলেছে। আর আমরা মৌলিকত্বকে ছেড়ে দিয়ে শাখা প্রশাখাকে জন্মের ধরা ধরছি, যদি বলতে হবে। ঠিক কিনা বলে? যার কারণে কাপড় একটু এদিক সেদিক হলে বাতিল, ফাসেক, গুমরা, পথভ্রষ্ট এগুলা বলতে আমাদের সময় লাগে না। এক একজনে মনে হচ্ছে হকের ডিলারশিপ নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে। কথা বলেন না ভাই? হকের এমন ডিলারশিপ নিয়ে আসছে, নিজের মন মতো জুব্বা পাগড়ি না হলে কই এর আকীদা ঠিক নাই, নিজের মনের মতো টুপি না হলে কই আকীদা ভ্রষ্ট। ভণ্ডামিটা একটা সীমা থাকা উচিত। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই একঘেয়েমি থেকে, আসাবিয়াত থেকে
আমাদের বের হয়ে আসতে হবে, আমাদেরকে হৃদয় প্রচন্ড উদার করতে হবে ইসলামের খেদমত করতে গেলে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো এগুলার মধ্যে ইসলাম, আর এগুলো ইসলাম, তবে সীমাবদ্ধ ইসলাম এতটুকু জিনিসের মধ্যে নাই। দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবির মধ্যে যেমন ইসলাম খুঁজতে হবে, অনুরূপভাবে আদালত প্রাঙ্গণে বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রেও নবীজির সুন্নাত খুঁজে বের করতে হবে। রাষ্ট্রনায়ক হয়ে গেলে তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, সেক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তাকে খুঁজে বের করতেই হবে। যদি তিনি বিশ্বাস করেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যদি বিশ্বাস করেন তিনি কোরআন বিশ্বাস করেন, যদি দাবি করেন তিনি মুসলমান, তাহলে আল্লাহর হাবিবের সুন্নাহ ছাড়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা ছাড়া বিচার কার্য পরিচালনা যেভাবে করতে পারবে না, রাষ্ট্র ঠিক সেইভাবে পরিচালনা করতে পারবে না। সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, ঠিক কিনা বলেন? মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে সূরাতুন নিসার ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি আমার খুতবায়। আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আয়াতের সার্বিক তরজমা হচ্ছে, স্বয়ং আল্লাহ কসম করে তার রাসূলকে বলছেন, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, লা ইউমিনুন, এরা ঈমানদার হতে পারবে না। কতক্ষণ? হাত্তা, যতক্ষণ না পর্যন্ত ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের মধ্যে অমীমাংসিত বিষয়ে আপনাকে বিচারক না মানবে। শুধু আপনাকে ফয়সালাকারী মানলেই হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, আপনি যে রায় দেবেন সেই রায় নিয়ে তারা মনের মধ্যে কোনো কষ্ট রাখতে পারবে না, বরং সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, একেবারে হাসি মুখে আপনার সিদ্ধান্ত মানতে হবে। যতক্ষণ না পর্যন্ত না মানতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনার রবের কসম করে বলছি এরা ঈমানদার হতে পারবে না। এই কথাটা কে বললেন? আল্লাহ। মুহাব্বতে বলেন আল্লাহ। তাহলে এই কথা তো পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফয়সালাকারী মানতেই হবে এবং হাসি মুখে তার দেওয়া সিদ্ধান্ত মেনে নিতে হবে। যদি কেউ মেনে নিতে না পারে তাহলে তাকে ঈমানদার বলার কোনো সুযোগ নাই। তাহলে যেই ব্যক্তি গত কয়েকদিন আগেও বলল রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আল্লাহর কসম, যদি কোনো মুসলমান দাবিদার এই কথা বলে থাকে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, অথচ ইউসুফ আলাইহিস সালাতুস সালাম রাষ্ট্রপ্রধান হয়েছিলেন মিশরে, এমনকি তিনি প্রাথমিক পর্যায়ে দুইটা খাদ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন, ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতুস সালাম গোটা জগতের বাদশা আল্লাহ বানিয়ে দিয়েছিলেন, সে কথা কোরআনে লেখা আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় আলাদা ইসলামিক স্টেট তৈরি করেছিলেন, এই কথা কোরআন সুন্নাহয় আছে না নাই? তাহলে যেই ব্যক্তি বলে তাহলে রাজনীতি না করলে তারা রাষ্ট্রপ্রধান কেমনে হলেন, খলিফা কেমনে হলেন, রাষ্ট্র কি করে পরিচালনা করলেন, আদালত কিভাবে পরিচালনা করলেন, খলিফারা কিভাবে চোরের হাত কাটলেন, কিভাবে মানুষ জিনা বদমাশি করলে তাদেরকে কোমর পর্যন্ত দাবিয়ে দিয়ে তারা যে হত্যার আইন বাস্তবায়ন করলেন, রাষ্ট্র ক্ষমতায় থাকলে নাকি না থাকলে? নিশ্চয় থাকা অবস্থায়। তাহলে যেই ব্যক্তি বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আল্লাহর কসম ইসলামের সাথেও তার কোনো সম্পর্ক নাই। কথা একদম পরিষ্কার। যে বিশ্বাস করে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথেও তার কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এবার শুনেন কোরআনে এই আয়াতটা কেন নাজিল হলো, শানে নুজুল কি, কোন প্রেক্ষিতে কোন প্রেক্ষাপটে আল্লাহ কোরআনে কারীমের আয়াতখানা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়াতটা নাজিল করলেন। রহস্য হলো একজন মুসলমান আর একজন ইহুদির মধ্যে কোনো একটা ব্যাপারে দ্বন্দ্ব হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উভয়ে মিলে নালিশ নিয়ে আসলেন। এই অপারেটর এই আওয়াজটা কমাই দিয়েছে, দেখছেন? এই আওয়াজটা টোটাল বন্ধ হয়ে গেছে।
মাইকে ডিস্টার্ব করে তবে কথা বলা যায় না, বারবার আমি মাইক ঠিক করে ওয়াজ করবো। ঢাকা থেকে আপনারা বক্তা দেওয়ার আগে ভালো সাউন্ড সিস্টেম কারা চালায় এগুলো আগে ঠিক খোঁজ খবর নেবেন। এগুলা কষ্ট হয়তো কথা বলতে, আমার প্রতিদিন আল্লাহর 30 দিন কথা বলতে হয়, 200-300 মাহফিল করতে হয়। যদি গলার উপর প্রেশার দিয়ে কথা বলি কি কালকে ওয়াজ করতে পারবো? নরমাল তো কথা বলতে হবে। এই বক্সে আওয়াজ দেন, এটা আওয়াজ দেন। আর স্টিকার সরাই দেন, এই স্টিকার সরাই দেন, পাবলিক চেহারা দেখান। সামনে যারা বসছেন স্টিকারে সরাই দেন, এই যে তার চেহারা দেখ, বক্তা চেহারা দেখে না, সরাই দেন, সরাই দেন। তো আওয়াজটা ঠিক করে, আওয়াজ ঠিক করেন। এক ইহুদি আর একজন মুসলমান, দুজনের মধ্যে দ্বন্দ্ব হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দেওয়া হলো। প্রিয় ভাইরা, আপনারা আমার দিকে মনোনিবেশ করেন। আপনারা বলুন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে একজন মুসলমান আর একজন ইহুদির মাঝে। তাই বলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সিয়ালিটি করে হক বাতিল না বুঝে নিজের দলের পক্ষে রায় দিয়ে দিবেন? এটা কি হতে পারে? না, এটা হতে পারে না, এটা হতেই পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনলেন, উভয় বক্তব্য শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি নিজের দলের মুসলমানের পক্ষে রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। একটু সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এটাও একটা উপমা, এটাও একটা দৃষ্টান্ত। কারণ গোটা জগৎবাসী দল কানা হয়, দল আন্ধ হয়। নিজের দলের লোকেরা মানুষ খুন করলে মামলাও হয় না, কিন্তু ভিন্ন দলের লোকেরা মশা মাছি মারলেও মার্ডার কেসের মামলা হয়ে যায়। এটা হচ্ছে দুনিয়ার গুনাহগার মানুষ যারা, সাধারণ মানুষ যারা, তাদের মেজাজ এবং তবিয়ত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গোটা জগতের আদর্শ, তিনি এই আদর্শ স্থাপন করেন। আবার মানুষের বাহবা পাওয়ার জন্য নিজের দলের বিরুদ্ধে বলেছেন তাও নয়, কারণ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, জেনে শুনে করেছেন, যেটা হক সেই পক্ষে তিনি রায় দিয়ে দিয়েছেন। ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে যে মুসলমানের বিরুদ্ধে রায়টা চলে গেল, ওই মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রায় সে মেনে নিতে মন থেকে মানতে পারল না। মন থেকে মানতে না পেরে চলে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলছেন, আবু বকর, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম, সব কিছু শুনে মিলে আপনি একটা ফয়সালা দিয়ে দেন। আবু বকরের কাছে যখন গিয়েছে, ইহুদি যখন আবু বকরের সামনে উপস্থিত হয়েছে, ইহুদি তখন বলতেছে, ও আবু বকর, আগে শোনেন, যে আপনার আমার কাছে নিয়ে আসছে, আমার বিচারটা আপনার কাছে উপস্থাপন করা হয়েছে, আগে আপনি শুনে নেন। এই বিচারটা কিন্তু আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেওয়া হয়েছিল, তিনি কিন্তু একটা রায় দিয়ে দিয়েছেন। সব কিছু শোনার পরে তিনি আমার পক্ষে রায় দিয়েছেন, এই মুসলমানের পক্ষে তিনি কোনো রায় দেন নাই। আবু বকর বললেন, ঘটনা কি সত্য নাকি? বলে, হ্যাঁ সত্য। তো ঘটনা সত্য হলে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়ে দিয়েছেন, বিচার করেছেন, সেখানে তুমি আমার কাছে আসলে কেন? তুমি আমার কাছে কেন আসলে? সে বলে, আপনি একজন শিক্ষিত মানুষ, দেখেন তো, আমি মুসলমান, আমি যাকাত দিই, আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি, আমি জিহাদেও টাকা দিই, আমার পক্ষে রায়টা না দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায়টা দিলেন, এটা কোনো রায় হইল? আপনি একটু শুই না নতুন করে একটা বিচার করে দেন। আবু বকর খুব রাগ হয়ে গেছে। আবু বকর বললেন, প্রশ্ন এখন, আল্লাহ রাসূল যেখানে রায় দিয়ে দিয়েছেন, সেখানে দ্বিতীয়বারের মতো মতামত ব্যক্ত করার কোনো অধিকার আমি আবু বকরের নাই। কিন্তু বেচারার এত কপাল খারাপ, আবু বকরের কাছ থেকে নিরাশ হয়ে গেছে, দৌড়ে গেছে উমরের কাছে। কপাল কত খারাপ দেখেন। ওমরের কাছে যাওয়ার পরে বললে, ওমর, আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম। ইহুদি বলে, ওমর, আগে শোনেন, বিচার কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই করে ফেলেছে, আপনার কাছে বিচারটা ছাড়িয়ে যাওয়ার জন্য আসছে ও। হযরত ওমর বললেন, ঘটনা কি সত্য নাকি? বলে, হ্যাঁ ঘটনা সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে একটা রায় দিয়ে দিয়েছেন ইহুদির পক্ষে। হযরত ওমর প্রথমে শান্ত ছিলেন, প্রথমে রাগ হন না। তিনি বললেন, আল্লাহর বান্দা, ফারাদা বিমা কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী যে রায় দিয়েছেন তুমি এর উপর সন্তুষ্ট থাকো। লোকটা বলে না, ওমর আগে কথাটা শুনেন, ঘটনা কি করছে। ওমর বলে আমি কথা শুনতেও চাই না। যেখানে আল্লাহর নবী কথা শুনেছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আমাকে নতুন করে শোনাবার কিছু না, এখানে নিষ্প্রয়োজন। কিন্তু নাসর বান্দা বারবার বলতে ইসরার করছে, না না আপনাকে শুনতেই হবে, আপনি একজন জ্ঞানী শিক্ষিত মানুষ, শোনার পরে দেখেন আপনি একটা সিদ্ধান্ত নিশ্চয় দিতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বললেন, আল্লাহর নবী যে সিদ্ধান্ত দিয়েছেন খুশি হয়ে যাও। লোকটা কোনো মতেই খুশি হতে পারছে না, বলছে না আপনি একটা রায় দেন। হযরত ওমর বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দেওয়ার পরে তার রায় পছন্দ না হয়ে আমার কাছে যেই ব্যক্তি রায় চাওয়ার জন্য আসে, তার রায়টা তো আমি নিশ্চয়ই দেবো, একটু দাঁড়াও, আমার রায়টা ঘরের মধ্যে রেখে আসছি। ঘরের মধ্যে ঢুকলেন, খোলা তলোয়ার নিয়ে আসলেন, আল্লাহু আকবার বলে সজোরে আঘাত করলেন, দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন করে ফেলে দিলেন। তিনি বললেন, আল্লাহর নবী রায় দেওয়ার পরে যেই ব্যক্তি আমার কাছে সেকেন্ড রায় নিতে আসে, তার রায়টা আমি মুখ দিয়ে দেই না, তলোয়ার দিয়ে দিয়ে দেই। গোটা মদিনার মধ্যে আতঙ্ক ছড়াই দিল মুনাফিকেরা। মুনাফিকরা বলতে শুরু করে দিল, এই মুসলমানরা এমন টেরোরিস্ট, এরা এমনই সন্ত্রাস, এমনই গুন্ডা। আগে তো কাফেরদেরকে মারতো, ইদানিং নিজের দলের লোকদেরকে মারা শুরু করেছে। বদনাম ছড়াই দিল চতুর্দিকে। আল্লাহ তাআলা এই প্রেক্ষিতে আয়াত নাযিল করলেন, নবীজি উমর যাকে হত্যা করেছে সেই ব্যক্তি মুসলমান নয়, সে ছিল মুনাফিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, সে মুনাফিককে হত্যা করেছে। এর মানে হচ্ছে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত যেই ব্যক্তি মানতে পারে না, সেই মুসলমান থাকে না, সে কি হয়ে যায়? আরো যদি বলেন কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। আজকে আমাদের সমাজের মধ্যে মুনাফিক ভরে গেছে। কথা ঠিক না ঠিক? ইমাম সাহেবদেরকেও স্বাধীনভাবে কথা বলতে দেয় না, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় এমন মানুষ আছে, হুজুর নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজ যাকাতের কথা বলেন, খবরদার সুদের কথা বলবেন না, ঘুষের কথা বলবেন না, পর্দা পুশিদার কথা বলবেন না, গান বাজনার বিরুদ্ধে কথা বলবেন না। কিছুদিন আগে সম্ভবত 2019 সালে, সম্ভবত আমার সালটা মনে নাই, ঢাকা শহরে বনশ্রী আইডিয়াল স্কুলে মেয়েরা হিজাব পরে যাওয়ার কারণে স্কুল টিচাররা হিজাব কেটে দিয়েছিল। ইতিহাস গোটা বাংলাদেশের মানুষ আপনারা জানেন, প্রচুর পরিমাণ আন্দোলন হয়েছিল। আমি সাভারে এক মাহফিলে আশুলিয়াতে ওয়াজে বসে প্রতিবাদ জানিয়েছিলাম যে একটা মুসলিম দেশে আমার মেয়েরা স্কুলে গেছে, আমাদের বোনেরা স্কুলে গিয়েছে হিজাব পরে, নেকাব পরে, অবশ্যই তিনি যাবেন, এটা তার অধিকার, কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু সেখানে যিনি তার কেচি দিয়ে তার হিজাবটা কেটে দিয়েছেন, অবশ্যই তার হাতটাও কেটে দেওয়া দরকার। প্রতিবাদ জানালাম, সেখানকার আওয়ামী জাহিলিয়াতের এক নেতা দাঁড়ায় গেল, দাঁড়িয়ে গিয়ে স্টেজে এসে মাইক নিয়ে আমাকে থ্রেট করা শুরু করলো, হুজুর কোন জায়গায় পর্দা করলো আর না করলো, কে হিজাব কাটলো না কাটলো, এটা ওয়াজে বলার কোনো দরকার নেই। যদি আপনার বলতে মনে চায় আপনি আলাদা একটা স্টেজ বানায় এগুলো বলবেন, কিন্তু ওয়াজে এসে এগুলো বলবেন না। দাম্ভিকতা এবং ক্ষমতার অপব্যবহার কাকে বলে, এটা তারা করেছে। আমি সবার কথা বলছি না, আমি সবার কথা বলছি না, আমি দল কানা নয়। এমন অসংখ্য ব্যক্তিরা আওয়ামী জাহিলিয়াতের সময়ও তারা দলের সদস্য হওয়ার পরেও আলেমদের পক্ষ হয়ে আর জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছে। কথা ঠিক কিনা বলেন? এরকম কাজও করেছে। কিন্তু যারা এগুলা করেছে তাদের অবস্থা কি হয়েছে? অপমানিত হয়ে জুতা পিটা খেয়ে স্টেজ থেকে নেমেছে। আমি পরবর্তী খোঁজ খবর নিয়েছি, 1 বছর পর্যন্ত এই কুলাঙ্গার এলাকার মানুষকে মুখ দেখাতে পারে নাই। হাতটাকে আজকের এই দিন পর্যন্ত সে নিজের চেহারাটা মানুষের সামনে প্রকাশ করতে সাহস পায় নাই। আল্লাহ পাক এমন বেইজ্জত তাকে করেছে। কেন? ইসলামের কিছু অংশ তারা মানতে চেয়েছিল আর কিছু অংশ বাদ দিতে চেয়েছিল। মনে রাখবেন, যারা ইসলামকে বাদ দিতে চায় আল্লাহ পাক তাদেরকে বোল্ড আউট করে দেয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত। পূর্ণাঙ্গ ইসলাম মানতে চান কারা কারা? তো হাত দেখতে চান। ইসলামের বিধিবিধান নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না।
আমরা হলাম আল্লাহর গোলাম। আমরা কার গোলাম জোরে বলেন তো ভাই, আরো জোরে বলুন কার গোলাম? যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কলম ধরা যাবে না, জবান খোলা যাবে না। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দিয়েছেন। কোনো যুক্তি তর্কে বলা যাবে না হুজুর 5 ওয়াক্ত নামাজ না হয়ে যদি 2 ওয়াক্ত কম থাকতো, 3 ওয়াক্ত থাকতো তাহলেই ভালো হইতো। ফজরে উঠতে কষ্ট হয়, এশা পড়তে বড় কষ্ট হয়, সুতরাং ফজর এশা বাদ দিয়া শুধুমাত্র যোহর, আসর, মাগরিব 3টা ওয়াক্ত যদি হয়ে যেত তাহলে ভালো হতো। নাউজুবিল্লাহ বলেন। বলার কোনো সুযোগ আছে? হুজুর পয়সাপাতি হলে আল্লাহ হজের বিধান কেন দিলেন? হজের বিধান তো আল্লাহ না দিলেও পারতেন। বলার কোনো অধিকার আছে? আল্লাহ তাআলা মেয়েদেরকে পর্দার কথা কেন বললেন? মেয়েরা বিশ্ববিদ্যালয়ে যাবে, যেমন খুশি তেমন পোশাক পরবে। যেমন নাস্তিক বেঈমান বিপদগামী মেয়েরা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার, সুতরাং আমার গায়ে কি জামা থাকবে আর না থাকবে এটা মোল্লা মৌলবীদের বলার কে আছে? নাউজুবিল্লাহ বলেন। আজকেও দেখলাম 2024 সালে সেই স্কুলের মেয়েদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, নাস্তিকরা শিখিয়েছে। মেয়েরা বলছে দুনিয়ার সব ক্ষেত্রে নারী আর পুরুষকে সমান বানিয়ে দিতে হবে। ভাগ বটোয়ারায় হাতটাকে জমি জামান ভাগ বটোয়ারা করার ক্ষেত্রে নারী আর পুরুষকে সমান তালে ভাগ করে দিতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এরা এই পরিমাণ দুষ্ট চক্রের ফাঁদে পড়েছে। বিগত জীবনে আপনারা দেখেছেন শিক্ষাঙ্গন গুলা নাস্তিক দিয়ে ভরে ফেলা হয়েছিল, এই জন্য এই ধরনের কথা সমাজের মধ্যে বেশি উচ্চারিত হয়েছে। কিন্তু আমরা সোনার বাংলাদেশটাকে নাস্তিক্যবাদের বাংলাদেশ দেখতে চাই না, আমরা তাওহীদের বাংলাদেশ দেখতে চাই। যারা এমন কথা বলে নারী আর পুরুষকে সম্পদের দিক থেকে সমান করবে, এগুলা কি মাথা ঠিক আছে? এগুলো একবারও চিন্তা করলো না এটা কিভাবে সম্ভব? তাহলে তো আমাদের এ কথা বলতে হবে। যদি আপনি জমি জামা বন্টনের ক্ষেত্রে নারী পুরুষকে সমান করেন, তাহলে বিবাহ করার সময় ছেলেরা কেন একা একা মোহর দেবে? অর্ধেক মোহর ছেলে দেবে, অর্ধেক মোহর মেয়ে পক্ষকেও দিতে হবে। কথা বলে না ভাই? এমনকি বিবাহের পরে কোনো মেয়ে স্বামীর বাড়িতে আসতে পারবে না। যদি স্বামীর বাড়িতে আসে তাহলে 6 মাস 6 মাস ভাগ করতে হবে। 6 মাস মেয়ে স্বামীর বাড়িতে আসবে বউ হিসেবে, যেই 6 মাসে স্বামীর কাছে থাকবে ভরণ পোষণ সব স্বামী দেবে। আবার অনুরূপ ভাবে আবার 6 মাস এই মেয়ের বাপের বাড়ি গিয়ে জামাই উঠে যাবে। এমন সেখানে গিয়ে তিনি কোনো কাজ করবেন না, গোটা 6 মাস থাকা খাওয়া ভরণ পোষণ পুরো দায়িত্ব মহিলাকে গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। এদেরকে এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয়, চিন্তাও করে না যে কোনটা ভালো আর কোনটা মন্দ। কেমনে নারী পুরুষ সমান করবে? তাহলে 6 মাস পেটে বাচ্চা 1 বছর পুরুষ রাখবে, 1 বছর মহিলা রাখবে। ঠিক কিনা ভাই? যে সমস্ত পুরুষরা নারীবাদীর স্লোগান দেয়, ওই সমস্ত পুরুষদেরকে আমরা জোরালো বলছি, যেদিন তুমি নিজের গর্ভে 1 বছর বাচ্চা রাখবা, আরেক বছর তোমার বউর গর্ভে বাচ্চা দিবা, ওই বছর থেকে তোমাদের অধিকার আমরা সমান করে দেব। কথা ঠিক কিনা বলেন? পাগল হয়ে গেছে এগুলা বাচ্চারা বলছে, আবার মিডিয়াতে সেগুলা খুব প্রচার করা হচ্ছে। আবার সাংবাদিকরা বলছে বিয়ে খুব সাহসী বক্তব্য দিয়েছে। ঘৃণা সারে কর নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের মিডিয়াগুলো তো আপনারা জানেন নাস্তিক বেঈমানরা এগুলা বেশি পরিচালনা করে, যার দরুন দেশে বিরাট বিরাট সম্মেলন হয়, ওয়াজ মাহফিল হয়, বক্তারা রাষ্ট্রীয় কত ব্যাপারে কথা বলেন, মিডিয়াতে সেগুলো প্রচার করা হয় না। কিন্তু 10 জন নাস্তিক মিলে শাহবাগে যদি একটা ডান্স দেয়, তাহলে পরের দিন পত্রিকার প্রথম পাতায় ছাপা হয়ে যায়, মিডিয়াতে চলে আসে। বিরাট জনসমাগম, লাখো মানুষের সমাগম, 30 জনের উপরে একজনও ছিল না। ঠিক কিনা বলেন? এগুলো তো তারা করে। আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, ইসলামের বিধানগুলো কিভাবে মানতে হয় ছোট্ট একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল জুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের সামনে একদিন এলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে গেলে যে আল্লাহ পুরুষদেরকে 70টা করে হুর দিবেন, যে বর্ণনা কোরআন হাদিসে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জুলাইব যদি মারা যায় আর জান্নাতি হই, আল্লাহ কি আমাকে 70টা হুর দিবে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবের মুখের কথার মাধ্যমে তার মনোভাব বুঝতে পারলেন। হুজুর বললেন, ইয়া জুলাইবিব হাল্লা তাতাজাওয়াজ, ও জুলাইবিব তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি আমি একজন কালো মানুষ, আমি একজন খাটো মানুষ, আমার টাকা পয়সা নাই, আমাকে বিবাহ করবে কে? এমন কোন মেয়ে আছে কিংবা মেয়ের গার্জেন আছে আমার সাথে তার মেয়েটাকে বিবাহ দেবে? কে আছে এমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করলেন। চতুর্দিক থেকে আল্লাহর হাবিব তার জন্য পাত্রী তালাশ করলেন। তালাশ করতে করতে তিনি শুনতে পেলেন মদিনার একজন আনসারী সাহাবী আছে, তার ঘরে বিবাহের উপযুক্ত একটি মেয়ে আছে। নবী আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, আল্লাহর বান্দা তোমার ঘরে নাকি বিবাহের উপযুক্ত মেয়ে আছে? বলে, হ্যাঁ নবীজি আছে, আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম প্রস্তাব করছি। আনসারী সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন, মহা খুশি হয়ে গেছেন। তিনি বললেন, সাহাবীরে শোনো, আমি আমার পক্ষ থেকে বিবাহের পয়গাম দিয়েছি, আমার জন্য দেইনি, দিয়েছি আমার সাহাবী জুলাইবিবের জন্য। সুবহানাল্লাহ বলবেন ভাই, এই বক্সগুলোটা বাজে? কম বাজে? কিন্তু এটা তো আমার আওয়াজ না দিলে আমি তো এত কথা বলতে আমার কষ্ট হচ্ছে, টানতেছে বারবার কথা। পারবে না? চালান নাই, চার্জ নাই, এই অপর একটু চালান, সাউন্ড না, সাউন্ড একটু বলে মারে। পারবে পারবে, দেখি চালান আছে কিনা বলে, আরেকটু বলে দেন, আরো বলে দেন, দেখি দেখি চার্জ কতটুকু আছে। কি চার্জ আছে না? তাতে বলে চার্জ নাই যে, ও কাটতে যাবো এই বয় দেয় না? হ্যাঁ আওয়াজ আছে, এই একটা আওয়াজ দেন, আওয়াজ দেন। কাটবে না ইনশাল্লাহ, এই ওয়াজ মাহফিল মাইক কাটে নাকি? এই হাজার হাজার মানুষ ওয়াজ শোনে, বক্স কাটার কিছু নাই এখানে, আমরা তো চিল্লাপাল্লা করি না, নর্মাল কথা বলে। কাটবে কেন? কাটলে কাটবে হচ্ছে কনসার্টে, যে চিৎকার দেয় এক একজনে, ঠিক কিনা বলেন? আর কনসার্টে বক্স ডিস্টার্ব দিলে মাইক ওদের একদিন আর ওর একদিন। এরাও বুঝে যে কনসার্টে ডিস্টার্ব দেওয়া যাবে, কিন্তু মাইক হুজুর মানুষ, তারা আর কি বলবে, অসুবিধা নেই, একটু বাড়াই রাখেন। ভাইরা আমার, জুলাইবিব তার পক্ষ থেকে রাসূল বিবাহের পয়গাম দিলেন আনসারী সাহাবীকে। আনসারী সাহাবী মহা খুশি হয়ে গেলেন, মনে করেছেন রাসূল বিবাহের প্রস্তাব দিয়েছে। তিনি বললেন, প্রস্তাব দিয়েছি আমি, তবে আমি বিবাহ করার জন্য দেইনি, আমার সাহাবী জুলাইবিবের পক্ষ থেকে দিয়েছি। জুলাইবিবের নাম শুনে আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ জুলাইবিব সম্পর্কে তিনি খুব ভালো করে অবগত আছেন। জুলাইবিব একজন গরিব মানুষ, দেখতে কালো বেটে মানুষ, খাটো মানুষ, চেহারার লাবণ্যতা নাই, বংশমর্যাদাও তেমন বড় নয়, টাকা পয়সাও নাই। স্বভাবত সমাজের মধ্যে এই শ্রেণীর মানুষের খুব একটা মূল্যায়ন থাকে না। কিন্তু এই জুলাইবিবকে আল্লাহর নবী কত ভালোবাসতেন। নবীজি বলেছেন, জুলাইবিব আমার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের। দাম আছে না নাই? আরো যদি বলেন, টাকা পয়সা দিয়া ইসলামে সম্মানিত হওয়া যায় না। ইসলামে কোনো ব্যক্তি সম্মানিত হতে গেলে তাকওয়াবান হতে হয়। বাইতুল মুকাররমের বর্তমান যিনি খতিব সাহেব, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক নেক হায়াত দারাজ করেন, জোরে কোন আমিন। বাংলাদেশের এমন অসংখ্য মুফতি আছে, মুহাদ্দিস আছে, খতিব হওয়ার জন্য কত এমপি মন্ত্রীদের পায়ে ধরেছে, কত সচিবদের পায়ে ধরে বসেছিল, ঠিক কিনা বলেন? জীবনে কত স্বপ্ন দেখেছে। আর মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমার সরাসরি বুখারীর উস্তাদ। জামিয়াতুল উলুমিল ইসলামিয়াতে তিনি আমাদেরকে বুখারী আউয়াল কিতাবুল ঈমান অধ্যায়টা নিজে পড়িয়েছেন। কাছ থেকে দেখেছি, উস্তাদ হিসেবে দেখেছি, ছাত্র হয়ে সাক্ষ্য দিয়ে বলছি, আল্লাহর কসম, এই গোটা উপমহাদেশের মধ্যে তার চাইতে বড় আলেম আমার জানা মতে আর নাই। এমনকি বাংলাদেশের অসংখ্য মুফতি মুহাদ্দিসরা এই কথার সাক্ষ্য দেয়, গোটা উপমহাদেশে তার মতো আলেম খুব কম আছে। দেখতে একদম স্বাভাবিক চলাফেরা, সাদা মাথা একটা মানুষ, আপনি দেখে কোনো দামই দিবেন না।
রাস্তায় যদি আপনার সাথে দেখা হয়, বড় আলেম হিসেবে আপনি চেয়ারটাও দেবেন না, কিন্তু বড় মুফতিরা যখন দেখে ওনার সামনে আসন করে বসতে সাহসী পান। সুবহানাল্লাহ।